রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের আজকের বৈঠকের আরো খবর জানাচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। আজকে সেই দিন যেদিন নারীরা রাজপথে নেমে এসেছিল, 14 জুলাই হল ছেড়ে বিভিন্ন জায়গা ছেড়ে যারা রাজপথে নেমে এসেছিল, নারী নেতৃত্ব দিয়েছিল। আজকে কিন্তু সেই 14 জুলাই আমরা দেখেছি, আজকে সেটিকেই ধারণ করেই কিন্তু ঐক্যমত্য কমিশনের একটি সংলাপ শুরু হয়েছে। আর এই সংলাপে কিন্তু সেই নারীদের কথাই তুলে ধরা হয়েছে, নারীরাকে তাদের যথাযথ সম্মানের কথা তুলে ধরা হয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু আলী রিয়াজ ফরেন সার্ভিস একাডেমিতে, অর্থাৎ আমি এখন যেখানে আছি এখানেই কিন্তু কিছুক্ষণ আগেই তিনি কথা বলেছেন এবং নারীদের নেতৃত্ব নিয়ে কথা বলেছেন। নারীরা কিভাবে তাদের যে মর্যাদা সেটি পাবে সেটি কিন্তু তুলে ধরা হয়েছে। তিনি কিন্তু বারবার বলেছেন যে নারীদের যে জুলাই অভ্যুত্থানে যে বড় ভূমিকা সেটি কিন্তু অস্বীকার করার মতো না, সেই বিষয়টিকে কিন্তু বারবার স্মরণ করিয়ে দিতে চেয়েছেন তিনি তার কথায় বারবার নারীদের কথা তুলে ধরেছেন। এবং আজকের যে এজেন্ডা, আজকে কিন্তু মূলত দ্বিতীয় দফায় ঐক্যমত্য কমিশনের আজকে দ্বিতীয় দফায় 13তম সভা চলছে। সেই সভায় কিন্তু এই সংলাপের মধ্যেই কিন্তু তুলে ধরেছেন এই সব নারীদের নেতৃত্বের কথা। ক্লিক ব্যাকআপ এলইডি লাইট লোডশেডিং এ দেয় 3 ঘন্টার ব্যাকআপ, লাইটের ব্যাকআপ, লাইফের ব্যাকআপ। নেতৃত্বের কথাগুলো আবার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বা আরও যে এজেন্ডাগুলো আছে সেগুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। সেই সাথে আজকে আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি, আজকে যেহেতু দ্বিতীয় দফায় সংলাপ শুরু হয়েছে সেহেতু আজকে শুরু থেকে রাজনৈতিক নিবন্ধিত যে সকল দল সেগুলোও আছে, আবার অনিবন্ধিত যে সকল দল তারাও কিন্তু এখানে এসেছেন। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ভিতরে সংলাপ শুরু হয়েছে, সংলাপ চলছেন। আসলে সংলাপ শেষে আরও কিছু বিষয় জানতে পারবো। আসলে মূলত যে সংলাপ, সেই স্বাগত বক্তব্যেই কিন্তু আলী রিয়াজ গণমাধ্যমে কথা বলেছেন এবং গণমাধ্যম কর্মীদের নারী নেতৃত্বের কথা জানিয়েছেন। এবং তিনি বলছেন যে জাতির কাছে যেটি একটি উদাহরণ, নারীরা যে তাদের সকল প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে এসে তারা যে স্বয়ং সক্রিয় হয়েছে নারীর নেতৃত্বে বা যে কোনো রাজপথে মাঠে, এই বিষয়গুলোই কিন্তু বারবার স্মরণ করিয়ে দেওয়ার জন্যই কিন্তু আজকে 14 জুলাই তারা কিন্তু আজকের এই সংলাপটিকে আলাদা করে দুটি এজেন্ডার মাধ্যমে তারা সবাই বসেছে। তো আসলে সভা শেষ হলে আমরা জানতে পারবো আরো ভিতরে কি কি বিষয়ে আলোচনা হয়েছে। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আমি আপনাকে আবারও জানাতে পারবো। নূপুর, ধন্যবাদ।